الذي علم بالقلم وقال تعالى ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون القرآن وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إلى آخر الحديث। যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলারই জন্য, যিনি তার অশেষ মেহেরবানিতে তারই দিন সম্পর্কে জানা বোঝা ও আমলের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়ায় সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবী ও রসুলগণের প্রতি, বিশেষ করে শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। হামদ সানার পর আজকের আয়োজিত বারবাকপুর মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে বাৎসরিক ইসলামিক জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত দিন দরদে ওলামায়ে হযরত এবং আজকের এই প্রোগ্রামের মধ্যমণিজন অর্থাৎ আপনারা শ্রোতা মণ্ডলী, ইসলামী অভিবাদন আমি সূচনাতেই জ্ঞাপন করছি, তা সত্ত্বেও পুনর্বার জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত তো খুব বেশি হয়নি, আপনাদের ক্লান্তি আসারও কথা নয়। আমরা অনেক দূর থেকে এসেছি, তাতে ক্লান্ত হতে পারি, তো আলহামদুলিল্লাহ বিশ্রামাগার পর্যন্ত আমি যাইনি। তাড়াহুড়ো করে একেবারে আপনাদের প্যান্ডেলের সামনে যে রোড সেখানে নেমেই স্টেজে চলে এসেছি, কারণ বারবাকপুর মহিলা মাদ্রাসার প্রোগ্রাম আমি মনে করি আমার ঘরের প্রোগ্রাম। আপনারা তো দাওয়াত দেন তাই আসি, আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় এটা এত পরিচিত এবং এত ভালো লাগার একটি জায়গা যে আপনারা দাওয়াত না দিলেও আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ এসে যাব। এতে কি আপনারা খুশি? আলহামদুলিল্লাহ। আপনাদের যে জনস্রোত, এটা মনে হয় যে আপনারা মন থেকে এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন। আমরা সবাই একটু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করো, বলি আমিন সুম্মা আমিন। যারা জায়গা পাননি বসার, পিছনে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করছি আমাদের সামনে স্টেজের কাছাকাছি ডানে বামে অল্প কিছু লোক বসতে পারবেন, ফাঁকা ফাঁকা জায়গা আছে। যদি একটু শরীরবান ভাই আপনারা চলে আসতেন, খুব বেশি নয়, একসাথে সবাই আসলে জায়গা হবে কিনা আমার অতটা মাপ নেই, তবে যতটুকু আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্য থেকে 2, 4, 10, 15, 20 জন ইনশাআল্লাহ বসার সুযোগ পাবেন। একটু চলে আসুন, দেখি সেই অগ্রগামী ভাই কে, যিনি পিছনে দাঁড়িয়ে আছেন আর মনে করছেন যে আমার জন্য আল্লাহ এখনও সামনের কাতারে কিছু জায়গা ফাঁকা রেখেছেন, আসুন। আর যারা খুব কষ্টকর মনে করছেন, আমি বলবো তারা তাড়াহুড়ো না করেন, রাস্তাটা ফাঁকা দিয়ে একটু পাশে দাঁড়িয়ে আপনারা অপেক্ষা করুন, আলোচনা শুনুন। বসে যেমন শোনা যায়, দাঁড়িয়েও শোনা যায়। অনেক বক্তা বক্তব্য দিলেন বসে, আলহামদুলিল্লাহ। তো অনেক বক্তারা দাঁড়িয়ে বসে বক্তব্য দিচ্ছিলেন, আর আলহামদুলিল্লাহ আমি দাঁড়িয়ে কথা বলছি। গত বছরে এই একই মঞ্চে আমি বসেই বক্তব্য রেখেছিলাম, তার পূর্বে সেই সব প্রোগ্রামগুলিতে আমি দাঁড়িয়েই বক্তব্য রেখেছি। গতবার অসুস্থ ছিলাম, আপনাদের কাছে দোয়া কামনা করেছিলাম, আল্লাহর মেহেরবানি
গত বছরের তুলনায় এবছর অনেকটা সুস্থ, আমরা একটু বলি আলহামদুলিল্লাহ। আর এই দাওয়াতি ময়দানে আমি তো এটা অনেকবার বলেছি যে প্রত্যেক বছর 1-1.5 কেজি 2 কেজি ওজন কমে, আলহামদুলিল্লাহ বাড়ে না। আর আমাদের যিনি আজকে প্রধান বক্তা, তিনি আস্তে আস্তে একটা ডাক্তারের সাথে আমাদের সাক্ষাৎ হলো, আর সেখানে তিনি তার ওজন কমানোর জন্য পরামর্শ চাইছিলেন। একটা কিটস, একটা মেডিসিন আপনার, সেটা তিনি দেওয়ার জন্য সাজেস্ট করলেন, 5-6 হাজার টাকা দাম। আর আলহামদুলিল্লাহ তিনি কথা বললেন যে পরবর্তীতে নেব। তো আলহামদুলিল্লাহ আমরা দাওয়াতি কাজ করে বছরে 1.5, 2, 3 কেজি ওজন কমে, আবার অনেকের ওজন বাড়াতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী এবং নেটে তার অনেক বক্তব্য আছে। আলহামদুলিল্লাহ আপনারা শুনে ইনশাল্লাহ মুগ্ধ হবেন। এবং তিনি স্টেজে আসার পরে তার ব্যাপারে আমি 2-1টি কথা ইনশাল্লাহ আরও বলবো। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আলোচকগণ যারা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কথা বলতে চাই এডুকেশন নিয়ে, এলেম, বিদ্যা, শিক্ষা, এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। আপনারা তো জানেন আমি সুর দিতে পারি না, আলাদা কোনো ভঙ্গিমাও নেই। তবে আজকে আমি আপনাদেরকে এমন কিছু উপকরণ, এমন কিছু শিক্ষার ধরন বা ইসলামিক কারিকুলাম, ইসলামী শিক্ষা ক্রমবিকাশ, এই সম্পর্কে আজকে আমি আলোকপাত করব, শেয়ার করব। এটা কোনো আপনাদের জন্য আমি টিচার আর আপনারা স্টুডেন্ট এমনটা নন, আমরা প্রত্যেকেই ইসলামের দায়ী। একজন ইসলাম মান্যতা প্রদানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস এবং দাসী বান্দা আমরা এখানে এসেছি। আমি যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করব আলহামদুলিল্লাহ। আর আপনারা যতটুকু জানেন এই শেয়ারকে পরিপূর্ণতা দিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবনকে সাজাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করুক। যারা মাঝ রাস্তা দিয়ে হাঁটাচলা করছেন, আমি বলবো জায়গা যদি না থাকে আপনারা যেখানে আছেন সেখানেই থাকবেন, কিন্তু ভিতরে এসে আপনারা ভিড় করবেন না। আমার আলোচ্য বিষয় শিক্ষা। আজকে জানি এটা একটা মহিলা মাদ্রাসা, বারবাকপুর মাদ্রাসাতুল বানাত। এই প্রতিষ্ঠানটার যে কত প্রয়োজন, আমাদের যেসব সমাজে এই মহিলা প্রতিষ্ঠান নেই আমরা উপলব্ধি করতে পারি। এজন্য তো বলা যায় যার চোখ আছে সে কি কখনো বোঝে যে চোখের মূল্য কত, চোখের দাম কত, চোখের মর্যাদা কত? যার হাত আছে সে কি কখনো জানে যে এই হাতের দাম, হাতের মূল্য, হাতের মর্যাদা কত? যার দুটো পা আছে সে কি কখনো বলতে পারবে পায়ের মূল্য কত, প্রয়োজনই বা কত? সহজে অনুমেয় নয়। কিন্তু যার দুটি চোখ নেই সে জানে চোখের মূল্য কত। যার দুটো কিডনি নেই সে কেবল জানে কিডনির দাম কত। যার দুটি হাত নেই, পা নেই, সেই উপলব্ধি করতে পারে যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলির মূল্য বা মর্যাদা বা প্রয়োজনীয়তা কত বেশি। তো আজকে বারবাকপুর একটা মহিলা মাদ্রাসা আছে, অপরদিকে একটা ছেলেদের মাদ্রাসাও আছে আলহামদুলিল্লাহ। এইটা কিন্তু আমাদের আশপাশে পশ্চিমবাংলার সব গ্রামে নেই, সব সমাজে নেই, সব পঞ্চায়েতে নেই। এটা শুকরিয়া আদায় করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কারণ যে জাতির মা শিক্ষিতা সে জাতির ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই শিক্ষিত হতে বাধ্য। আপনারা তো এই প্রবাদ বাক্য অনেকবার শুনেছেন যে আমাকে একটা শিক্ষিতা মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত সমাজ দেব। যে সমাজ তার মাকে, তার মেয়েকে, নারী জাতিকে শিক্ষা দেওয়ার সুবর্ণ সুযোগ করে দিতে পেরেছে, এই সমাজই তো আলোকিত সমাজ, সুবর্ণপূর্ণ সমাজ। এই সমাজই তো ভবিষ্যৎ আদর্শ সমাজ গঠনের কারিগর। অতএব মহিলা শিক্ষা কারিকুলাম যেমন অত্যন্ত জরুরি, পাশাপাশি বয়েজ বা ছেলেদের শিক্ষার ব্যবস্থাও অত্যন্ত জরুরি। এ বিষয়ে আমি আজকে আপনাদেরকে বোঝাতে চাই। আরেকটা ছোট্ট উপমা দিয়ে আমি আপনাদের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করছি। একটু উপলব্ধি করার চেষ্টা করুন। যারা ডান পাশে কথা বলছেন কথা বন্ধ করতে হবে। কথা একজনই বলবে, ঠিক 1 ঘন্টা পর অথবা 1.5 ঘন্টা পর পরের আলোচক আসবেন। প্রয়োজনে সভাপতি সাহেব ঘোষণা করবেন, প্রয়োজনে অন্য কোনো আলোচনা হবে, কিন্তু একই সাথে একাধিক আলোচনা হতে পারবে না। বিশেষ করে আমার আলোচনার সময় আমি একটা বিষয়ের উপরে
আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে দার্স দেওয়ার চেষ্টা করছি। একটা ছোট্ট উপমা আপনার হৃদয়ে পৌঁছানোর জন্য। মনে করেন কৃষ্ণনগর থেকে করিমগঞ্জ পর্যন্ত যে সড়কটা আছে, বারবাকপুরের ভিতর দিয়ে যে সড়কটা চড়ে গেছে, এই সব সড়ক বা রাস্তাগুলি সোনা দিয়ে তৈরি করা হলো। এটা তো পিচ ঢালাই আছে, মনে করুন এটা রাতারাতি স্বর্ণ দিয়ে ঢালাই করে দেওয়া সম্ভব হলো। স্বর্ণের রাস্তা দিয়ে আপনারা চলছেন, কত ভাগ্যের ব্যাপার, কত দামের ব্যাপার, কত উন্নতির ব্যাপার। এই স্বর্ণে মোড়ানো একটি রাস্তার ধারে একটা স্বাস্থ্য কেন্দ্র, একটা হসপিটাল, একটা নার্সিং হোম গড়ে উঠল। কিন্তু এই সমাজে কোনো মানুষ ডাক্তার নেই, কেউ মাস্টার, কেউ বা আরও অন্য শিক্ষিত, কিন্তু একজনও ডাক্তার নেই। তাহলে আমাদের এই সোনায় ঢালাই করা রাস্তার পাশে স্বাস্থ্যকেন্দ্র, হসপিটাল, এখানে ডাক্তার থাকবে কারা? বারবাকপুরের লোক নাকি সব ভিনদেশি, সব বিদেশি? সোনায় মোড়া রাস্তা, সোনা দিয়ে তৈরি করা স্বাস্থ্যকেন্দ্র, হসপিটাল, নার্সিংহোম। কিন্তু আমার বারবাকপুর গ্রামে, আমার পঞ্চায়েতে, আমার থানা, আমার ব্লকে, আমার জেলা, আমার রাজ্যে, আমার দেশে কোনো ডাক্তার নেই, এমবিবিএস ডিগ্রিধারী কেউ নেই। তাহলে সোনা দিয়ে তৈরি করা রাস্তার পাশে সোনা দিয়ে 5 তলা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে যে ডাক্তারগণ থাকবেন, যারা চিকিৎসা দেবেন, তারা কি কেউ বারবাকপুরের হতে পারবে? তারা কি কেউ এই ব্লকের থাকতে পারবে? তারা কি কেউ এই জেলা, এই রাজ্যের হতে পারবে? যে রাজ্যে একজন এমবিবিএস নেই, একজন ডক্টর নেই। সেই ডাক্তারগুলি আমাদের নার্সিংহোমে কোথার থেকে আসবে? তারা ব্রিটেন, তারা ইংল্যান্ড, তারা আমেরিকান, তারা কোরিয়ান, তারা জাপানিজ, তারা চাইনিজ, তারা মালয়, তারা মালদ্বীপ, বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের হতে পারে, কিন্তু আমার দেশের, আমার এলাকার নয়। আপনার এই সোনায় গড়া রাস্তা, সোনা দিয়ে তৈরি 5 তলা স্বাস্থ্যকেন্দ্রের আপনি বিদেশি ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, এই স্বাস্থ্যকেন্দ্রের মূল্য কতটুকু হতে পারে? আপনি কতটুকু মূল্যায়িত হয়েছেন? আপনি কতটুকু গুরুত্বপূর্ণ? আপনি কতটুকু নিজেকে তৈরি করতে পেরেছেন? আপনাকে শুধু পিচ ঢালাই করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমেই সমাজ উন্নয়ন করা সম্ভব নয়। আপনার 5 তলা বিল্ডিং, ইমারত তৈরির মাধ্যমেই আপনি আপনার সামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখছেন, এই ধারণা ভুল, এই ধারণা সঠিক নয়। আপনার রাস্তা, আপনার বাড়ি, আপনার হসপিটাল, আপনার যোগাযোগ ব্যবস্থা, এই সব কিছুর প্রথম আপনার যেটা উন্নয়ন দরকার, উন্নতি দরকার, সেটা হলো এডুকেশন সাইড। এডুকেশন, শিক্ষা ডিপার্টমেন্ট যদি আপনি উন্নত করতে পারেন, তাহলে আপনার এলাকার রাস্তা যদি ইটেরও হয়, আপনার এলাকার যোগাযোগ রাস্তাগুলি যদি মাটিরও হয়, এখানে যদি একটা স্বাস্থ্যকেন্দ্র, একটা হসপিটাল, একটা কলেজ, একটা বিশ্ববিদ্যালয় নির্মিত হয়, এই কলেজ ইউনিভার্সিটির প্রিন্সিপাল হবেন বারবাকপুরের একজন, এই কলেজ ইউনিভার্সিটির প্রধান হবেন একজন বারবাকপুরের ব্যক্তি, এই নার্সিংহোম হসপিটালের প্রিন্সিপাল থাকবেন, প্রধান থাকবেন, পরিচালক থাকবেন, তিনি হবেন এই পঞ্চায়েত, এই গ্রাম, এই এলাকার, এই রাজ্য, এই দেশের একজন। এর নাম উন্নয়ন, এর নাম উন্নতি, এর নাম মুক্তি, এর নাম সফলতা, এর নাম চূড়ান্ত রূপ এবং রেখা ধরে আপনি যে চূড়ান্ত প্রাপ্তি, চূড়ান্ত শিখরে আরোহণ করেছেন, তার একটা অন্যতম দিক এবং নিদর্শন কেবলমাত্র। অতএব সোনা দিয়ে তৈরি করে রাস্তা, সোনা দিয়ে তৈরি করে বাড়ি, এই গাড়ি, এই রাস্তা, এর নাম প্রকৃত উন্নয়ন নয়। আমাদের যা যখন যতটুকু দরকার তার পরিপূর্ণ মাত্রায় পরিপূর্ণ ব্যবস্থা আমরাই করতে পেরেছি, তখনই আমরা সফল। এর জন্য চাই এডুকেশন সাইডের সফলতা। দেখেন, ইসলামিক কারিকুলাম এই ভারতবর্ষে আহলে হাদিস আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিল, তারাই সাজিয়েছিলেন। 555 থেকে 567 হিজরি পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশ ইসলামী যে কারিকুলাম ছিল, সেই কারিকুলাম ছিল কোরআন ভিত্তিক, কোরআনি ইসলামিক কারিকুলাম। 555 থেকে 67 হিজরির পর থেকে নিয়ে কয়েক শত বছর এই ইসলামিক কারিকুলাম চাপা পড়ে গেল। বৈদেশিক বিভিন্ন কারিকুলাম এখানে জায়গা করে নিল। এরপর আবার কিছুদিন বাদে এখানে কয়েক শত বছর ধরে ইসলামিক এডুকেশন, ইসলামিক কারিকুলাম, ইসলামী শিক্ষা ক্রমবিকাশের ধারা আবার প্রজ্বলিত হয়েছিল।
1906 সাল, অনেক পরে চলে আসলাম আমাদের কাছাকাছি। মিয়া নাজির হোসাইন দেহলভী রাহেমাহুল্লাহ, আল্লাহ তানাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন বলি আমিন সুম্মা আমিন। এই ভারতীয় উপমহাদেশে তথা দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশে যার আন্দোলনের, যার শিক্ষা কারিকুলামের, ইসলামী ক্রমবিকাশ সাধনের অবদান সব থেকে বেশি, সেই অবদানকৃত অবদান রেখে যাওয়া ব্যক্তিত্বের অন্যতম নক্ষত্রের নাম হলো শাইখুল হাদিস আল্লামা মিয়া নাজির হোসাইন দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি 1906 সাল থেকে যে কলম, যে খাতা, যে অবদান তিনি গোটা ভারতবর্ষব্যাপী রেখেছিলেন, ইতিহাস সোনালী অক্ষরে লিপিবদ্ধ আছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা আজকে যেভাবে যতটুকু অগ্রসর হয়েছি, আমরা ইতিহাসকে ভুলণ্ঠিত করেছি। ইতিহাস না জেনে, না বুঝে আজকে আমরা একটা কারিকুলামে, একটা শিক্ষাক্রম বিকাশের দিকে অগ্রসর হচ্ছি। সেটা কিন্তু ইসলামী শিক্ষাক্রম বিকাশের ধারা নয়, ইসলামিক কারিকুলাম নয়। এরপর মিয়া নাজির হোসাইন দেহলভী রাহিমাহুল্লাহর সুযোগ্য ছাত্রবৃন্দ, উল্লেখযোগ্য এশিয়া মহাদেশের আলোড়ন সৃষ্টিকারী আলেমে দিন ফজিলাতুল শেখ আল্লামা সানাউল্লাহ অমৃতসারী রাহিমাহুল্লাহ, তিনি যে অবদান রেখেছিলেন মিয়া নাজির হোসাইন দেহলভীর ছাত্র। অপরদিকে আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, শেষ পর্যন্ত আমরা যাদেরকে একেবারে আমাদের বাপ দাদুদের কাছে পেয়েছি, মাওলানা আকরাম খাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা ভাসানী, তথা আরও উল্লেখযোগ্য আমাদের কাছাকাছি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, শহীদি মৃত্যুবরণ করেছিলেন, তিনি ছিলেন ফজিলাতুল শেখ আল্লামা মীর হাফেজ মীর নিসার আলী তিতুমির রাহিমাহুল্লাহ। তিনি এই ভারতবর্ষ থেকে জুলুমবাজ অত্যাচার শ্রেণীকে বিতাড়নের জন্য যে আন্দোলন অঙ্কিত করেছিলেন, তার নিদর্শন স্বরূপ আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, ফলস্বরূপ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সেই 14ই আগস্ট 1947 সাল এমনি এমনি আসেনি। গোটা ভারতবর্ষের আহলে হাদিস নেতৃত্বের বলিদানের যে রক্তের বলিদান, তাদের যে তাজা রক্তের ইতিহাস, সেই ইতিহাসের সাথে ইসলামিক কারিকুলাম মিশে আছে। কিন্তু দুর্ভাগ্য, আজকে কয়েক দশক ধরে ইসলামিক কারিকুলাম থেকে আজকে আমরা মুসলিম উম্মাহ, বিশেষ করে সহি আকীদা সম্বলিত মানুষ যারা আমরা দাবি করছি, আমরা কিন্তু অনেক দূরে সরে গেছি। আজকে একটু আপনাদের সেই কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই। একটু স্মরণ করুন যে ইসলামিক কারিকুলামের ধারা কি। পবিত্র কোরআন সূরা আল বাকারা আয়াত নম্বর 129, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 4টি পরিকল্পনা, 4টি সাবজেক্টের কথা উল্লেখ করেছেন। ইয়াতুলু আলাইহিম আয়াতিক। তো আমি যে কথা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা কয়েক দশক ধরে এই ইসলামী কারিকুলাম থেকে অনেক দূরে সরে গেছি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ইয়াতুলু আলাইহিম আয়াতিক, তোমরা আয়াত পাঠনের মাধ্যমে নিদর্শন লাভ করবে, অধ্যয়নের মাধ্যমে, পাঠের মাধ্যমে তোমরা তোমাদেরকে অবস্থানে অবস্থিত করবে, উচ্চতর শিখরে আরোহণ করবে। তার জন্য যেটা প্রথম দরকার, প্রথম সিঁড়ি, প্রথম ধাপ, প্রথম ক্ষেত্র, প্রথম ক্লাস, সেটি হলো পঠন পাঠন, অধ্যয়ন, শিক্ষা, এডুকেশন। ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয়াত আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নিদর্শন, প্রামাণ্যতা। পবিত্র কোরআনে 30টি পারা, 114টি সূরা রয়েছে। প্রত্যেকটি সূরায় কম বেশি এক থেকে একাধিক আয়াত বিদ্যমান আছে। এই আয়াতগুলি যেভাবে সাজানো আছে, এই আয়াতকে নিদর্শন বলা হয়। এই আয়াতের যে জ্ঞান, এই আয়াতের যে অধ্যয়ন, এই আয়াতের যে বাস্তবতা, এই আয়াতের যে প্রামাণ্যতা, এই আয়াতের যে বিষয়বস্তু, এটা যদি একটা মানুষ, একটা মুসলিম, একটা মানুষ, একটা ব্যক্তি, নারী কিংবা পুরুষ, সে যদি অবলম্বন করে, তার জীবনে বাস্তবায়ন করে, তাহলে সে হবে এই পৃথিবীবাসীর জন্য একটা নিদর্শন, একটা অন্যতম নিদর্শন। আপনি আপনার আচরণ শৈলীতে, আপনার ভাষা শৈলীতে, আপনার জীবন শৈলীতে, আপনার চেতনা শৈলীতে আপনি সুবিন্যস্ত পরিবেশ ধারণ করতে পারবেন তখনই যখন আপনি ইসলামিক কারিকুলাম, ইসলামিক এডুকেশন, ইসলামী শিক্ষা ব্যবস্থায় আপনি আপনার নখ থেকে মাথার চুল পর্যন্ত, আপনার ব্যক্তি থেকে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র জীবন পর্যন্ত আপনি সুবিন্যস্ত পরিবেশ ধারণ করতে পারবেন। তখনই কেবলমাত্র আপনার আমার জন্য ইসলামিক কারিকুলামের যে সুফল, যে সুনীতি, সে
সেটা আমরা অবলম্বন করতে সক্ষম হব। আর তার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে প্রাপ্তি আমাদেরকে দেবেন, যে পাওনা আমাদের রয়েছে পার্থিব জীবনের সফলতা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত হাসিল, জান্নাত অর্জন করা, সেটা তখনই সম্ভব। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন তোমাদের বিজয়ের জন্য দেওয়া হয়েছে, সফলতার জন্য কোরআন নাজিল করা হয়েছে, ব্যর্থতার জন্য কোরআন নয়, বিফলতার জন্য কোরআন নয়, হ্যারাসমেন্টের জন্য কোরআন নয়, জিজ্ঞাসার জন্য কোরআন নয়, অত্যাচারের জন্য কোরআন নয়, জুলুমবাজের জন্য কোরআন নয়। কোরআন হচ্ছে সুশৃঙ্খল এক নীতি বা আদর্শের নাম, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার এক উচ্চ বা অন্যতম দৃষ্টান্তের নাম হলো পবিত্র গ্রন্থ আল কোরআন। তার প্রথম নাম্বার ধাপ যদি আপনি পেতে চান, প্রথম নাম্বার সিঁড়িতে যদি আপনি পা রাখতে চান, আপনি মুসলিম, আপনি নন মুসলিম, আপনি নারী কিংবা পুরুষ, ইয়াতলু আলাইহিম আয়াতিক, ইসলামিক কারিকুলামের প্রথম ধাপ হলো পঠন পাঠন। আপনার ঘরটাই হবে আপনার জীবনের প্রথম পাঠশালা। আপনার মসজিদের বারান্দার ওই জায়গাটুকুই হবে আপনার জীবনের প্রথম পাঠশালা। আপনার মসজিদের ভিতরের ওই জায়গাগুলি, এটাই হবে জীবনের প্রথম শিক্ষা কেন্দ্র। এই শিক্ষা কেন্দ্র ইসলামিক কারিকুলামের অংশ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1444 বছর আগে মসজিদে নববী প্রতিষ্ঠিত করে সেখানে শুধু ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা আর এই জুমার সালাত, ঈদের সালাত, জানাজার সালাতের ব্যবস্থা করে ক্ষান্ত ছিলেন না। তিনি 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে তিনি সামগ্রিকভাবে শিশু থেকে শিশু, শৈশব, কৈশোর, যুব, বৃদ্ধ, বৃদ্ধা, সর্বস্তরের মানুষের সামগ্রিক এক সাবলীল শিক্ষা ব্যবস্থার আদর্শ শিক্ষা কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে এই অশিক্ষিত, নিরক্ষর, অন্ধকারে হাবুডুবু খাওয়া, পথ হারা, পথ ভোলা মানুষকে যে আলোর দিশা দেখাতে পেরেছিলেন, মুক্তির পথ দেখাতে পেরেছিলেন, পারলৌকিক জীবনে এবং পার্থিব জগতে তাদের সুপ্রাপ্তির যে রাস্তা দেখাতে পেরেছিলেন, সেটাই ছিল শিক্ষা, এডুকেশন অবলম্বনের মাধ্যমে। আজকে আমরা দোতলা, 5 তলা, 10 তলা বিল্ডিংয়ের মালিক, 1 বিঘা, 2 বিঘা, 5 বিঘা, 10 বিঘা জমির মালিক হচ্ছি, 1টা, 2টো, 5টা দোকান বা ব্যবসা কেন্দ্রের মালিক হচ্ছি ঠিকই, অপরদিকে আমরা অর্থ সম্পদশালী হয়েছি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে এলেম, শিক্ষা, বিদ্যার যে প্রয়োজনীয়তা ছিল, যে কারিকুলাম, যে আধুনিক শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন, আমরা কিন্তু আমাদের মাদ্রাসা বলেন, আমাদের স্কুল বলেন, আমাদের কলেজ বলেন, আমাদের ইউনিভার্সিটি বলেন, আমরা কিন্তু সেখানে সেই মডার্ন এডুকেশন সাইট আমরা কিন্তু সেখানে প্রতিষ্ঠিত করতে পারিনি। দেখেন আমাদের মাদ্রাসায়, আমাদের মসজিদে, এখনও আমাদের মক্তবগুলিতে আমাদের সেই হাফেজ সাহেব, কারি সাহেব, ইমাম সাহেবগণ তারা এখনও বাচ্চাদেরকে সেইভাবেই পড়ান যেভাবে 30 বছর আগে পড়ানো হয়েছিল, 50 বছর আগে পড়ানো হয়েছিল, 25 বছর আগে পড়ানো হয়েছিল। অথচ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে, পঠন পাঠনে পরিবর্তন এসেছে। এখন শুধুমাত্র আমি 1 ঘন্টা লেকচার দেব আর আপনারা শ্রবণ করে বাড়ি যাবেন, এই ওয়াজের সময় নেই, এই নসিহতের সুযোগ নেই। এখন ওয়াজ নসিহতের মধ্যে পরিবর্তন ঘটেছে। আমি তো জলসা, কনফারেন্স, সম্মেলন প্রায় ছেড়েই দিয়েছি। এদিকে আর মন টানে না, যাওয়ার সুযোগও হয় না, যেতেও ইচ্ছা হয় না। তারপরেও নাছোড় বন্ধুবান্ধব অনেকে ডাকেন, দিনের খাতিরে আসি। আলহামদুলিল্লাহ, হয়তো আগামীতেও অল্প বিস্তর কিছুতে আসতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজন আছে, সতর্ক করবার লক্ষ্যে এটা প্রয়োজনও রয়েছে। কিন্তু এই ওয়াজ, এই লেকচারের ধরনে আমরা পরিবর্তন এনেছি। আমরা বলেছি রাত 9টার মধ্যে প্রোগ্রাম শেষ, আলহামদুলিল্লাহ বিরাট সমাগম। তারপরেও রাত 11টার মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করে দেবার চেষ্টা করব। আমার পরেই প্রধান বক্তা এখানে আসবেন, সুললিত কণ্ঠে কোরআন হাদিস থেকে বিভিন্ন ঘটনা প্রবাহ দিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ মুগ্ধ করে তুলবেন, আশা রাখছি ইনশাআল্লাহ আল্লাহর কাছে। তারপরেও আমি বলছি এটারও কিছু পরিবর্তন আনতে হবে। যে খাবারের ব্যবস্থা আমরা রাত্রে করি, এই খাবারের ব্যবস্থা আমরা দিনে করব। এই খাবারের ব্যবস্থাটা আমরা রাত 9টায় করব। রাতে যে খাবারের রক্ত সেই সময় আমরা ব্যবস্থা রাখব। তার মধ্যেও আমাদের আলোচনার ব্যবস্থা হয়ে যেতে পারে। আমরা এটাকে করব ভ্রাম্যমান একটি ইসলামিক ক্লাস,
যে ক্লাসে যিনি আসবেন টিচার এবং যারা এখানে থাকবেন তারা স্টুডেন্ট, তারা আজকে নির্দিষ্ট আধা ঘন্টা একটা ট্রেনিং নেবেন, একটা প্রশিক্ষণ নেবেন। সে তার জীবনকে সাজাবেন আগামী 1 বছর ধরে। এখান থেকে 3 জন বক্তার কাছ থেকে 10টা টিপস নিয়ে যাবেন, 10টা জ্ঞান নিয়ে যাবেন, শেয়ার করে যাবেন। আর এভাবেই তিনি তার জীবনকে আরও উন্নীত করবেন, একটা আদর্শ জীবনে তিনি পরিবর্তিত হবেন, মডার্ন এডুকেশনের সাথে তিনি যুক্ত হবেন। এমনই ব্যবস্থা আজকে ইসলামিক কারিকুলামের ধারা আপনার সামনে ব্যক্ত করার চেষ্টা করছি। ইসলামিক শিক্ষা ক্রমবিকাশের ধারা একটু বোঝার চেষ্টা করুন। 2 নাম্বার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 129 নম্বর আয়াতে বলছেন সিলেবাসভুক্ত কিতাবের জ্ঞান অর্জন করতে হবে। আর এই সিলেবাসের শ্রেষ্ঠতম সিলেবাস গ্রন্থের নাম হলো আল কোরআন। গোটা কোরআনটা হলো মানব জাতির জন্য হেদায়েত, নিদর্শন। গোটা মানব জাতির জন্য এটা একটা মহা কল্যাণকর। এর মধ্যে আপনার জীবনের যাবতীয় যা প্রয়োজন তার সূত্র রয়েছে, প্র্যাকটিক্যাল রয়েছে, থিওরিক্যাল রয়েছে, বাস্তবতা সম্পন্ন এক চির হেদায়েতের রাস্তা, সেটি হলো আল কোরআন। সূরা বাকারা আয়াত নম্বর 185। এছাড়া পবিত্র কোরআনে 39টা আয়াত বিদ্যমান রয়েছে যেখানে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতির জন্য সঠিক রাস্তা প্রদর্শনকারী, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী, সেটাই হলো কোরআনুল কারীম। তারই একটি নাম হচ্ছে আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আগত, মিথ্যা বিলুপ্ত। সত্য যেখানে আসে মিথ্যা সেখানে টিকতে পারে না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য দয়া ও করুণা স্বরূপ সব সমস্যার সমাধান কল্পে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সূরা ইসরা 81 ও 82 নম্বর আয়াতে জল করছে। কিন্তু সেই সিলেবাস কোথায় যে সিলেবাস আপনাকে আলোকিত জ্ঞানী মানুষে পরিণত করবে, যে সিলেবাসে আপনার সমাজকে একটা প্রকৃত উন্নয়নযুক্ত সমাজে প্রতিষ্ঠিত করবে, যে সিলেবাসে আপনার অধীনস্থ ছেলে মেয়েদেরকে একটা উন্নত চরিত্রবান করে গড়ে তুলতে সক্ষম, সেই সিলেবাস আপনার আলমারিতে শোভনীয় নয়, সেই সিলেবাস আপনার বাড়ির টেবিলে শোভা পায় না। আপনার ছেলেটা যখনই বাড়িতে বই কিনে আনেন, আপনি টেবিলে সাজানো আছে ABCDEFG, অনেক অক্ষর আপনার কাছে আছে, অ আ ক খ অনেক আছে, কিন্তু আপনার বাড়িতে এমন অক্ষর বিশিষ্ট কোনো বই শোভা পায় না। আলিফ বা তা সা এই কায়দাগুলি যদিও বা থাকে, এ ফর আল্লাহ এই শব্দ বিশিষ্ট কোনো শব্দ সম্বলিত বই আপনার টেবিলে আপনার আলমারিতে শোভনীয় নয়। অথচ আপনি আপনার বৃদ্ধ বয়সে যেটা সন্তানের কাছে দাবি করেন, যেটা আশা করেন, তা আপনাকে বয়ে এনে দিতে পারে এই ইসলামিক কারিকুলাম, ইসলামিক শিক্ষাক্রম বিকাশে। আপনার ছেলে যদি MBBS ডাক্তার হয়, আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, আপনার মেয়ে যদি ব্যারিস্টার হয়, এই সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে মা বলে ডাকবে, আব্বা বলে ডাকবে, এর গ্যারান্টি দেওয়া যায় না। অপরদিকে আপনার এই ছেলে, আপনার মেয়ে ইসলামিক কারিকুলামে 2 বছর বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত আপনার মসজিদের পাঠশালায় সেখানে যে আলিফ বা তথা ABC ওয়া আ ক খ ইসলামিক কারিকুলামে অক্ষর জ্ঞান অর্জন করেছিল, এই ছেলেটা MBBS, এই ছেলেটা BSc MSc, এই ছেলেটা জাজ, এই ছেলে ব্যারিস্টার, এই ছেলেটা ইঞ্জিনিয়ার, এই ছেলেটা ওটির মধ্যে যে MBBS ডাক্তার, আগে সে একজন মানবতাবাদী ডাক্তার, মানুষকে বাঁচানোর চেষ্টা করে চলেছে, আজও চলছে, আগামী দিনে সাব্যস্ত থাকবে বাঁচানোর চেষ্টা। আর যদি তার ইসলামিক কারিকুলাম ওই 2 বছর বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত তাকে আপনি ইসলামিক কায়দায় ইসলামী শিক্ষা যদি না দিতে পারেন, এই বাচ্চাটা MBBS হোক, জাজ হোক, ব্যারিস্টার হোক, ম্যাজিস্ট্রেট হোক, যাই হোক না কেন, সে কিন্তু মানবিক হবে, এর গ্যারান্টি দেওয়া যায় না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই যে সিলেবাসভুক্ত কিতাব, এই সিলেবাসের জ্ঞান আপনার ছেলে, আপনার মেয়ে অবশ্যই পাওয়ার অধিকার রাখে। তার অধিকার দেবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার পিতা এবং মা তাকে অভিভাবক রূপ দান করেছে। অভিভাবক হিসেবে এই সন্তান যখনই কথা বলতে শিখবে, যখনই আব্বুকে আব্বু বলতে শিখবে, আম্মুকে আম্মু বলতে শিখবে, তখনই এই বাচ্চাটাকে আপনি হাত ধরে নিয়ে মক্তবে হাফেজ সাহেবের সামনে, কারি সাহেবের সামনে, ইমাম সাহেবের সামনে বসিয়ে দেবেন। ফজর সালাত হয়ে গেছে, কমপক্ষে 1 ঘন্টা, কমপক্ষে 1.5 ঘন্টা, সময় সুযোগ থাকলে কমপক্ষে 2 ঘন্টা আমাদের সমস্ত মহল্লা, সমস্ত পাড়ার মসজিদগুলি এটা শিক্ষা কেন্দ্রে পরিণত হবে। ফজরের জামাতে আমরা গিয়েছিলাম, বাপ মা ভাই বোন সবাই, কিন্তু আমাদের শিশু 2 বছরের ছেলে মেয়ে থেকে 5-6 বছরের ছেলে মেয়ে পর্যন্ত অবশ্যই আমাদের জীবনের প্রথম শিশু শিক্ষা কেন্দ্র মসজিদের বারান্দা, মসজিদ নামক পাঠশালায় তারা অংশগ্রহণ করতে বাধ্য। যদি আপনার এই ছেলেটার জিভটাকে একবার সোজা করে দিতে পারেন, আপনার এই ছোট্ট 2-2.5-3 বছরের মেয়েটার জিভটাকে একবার সোজা করে দিতে পারেন, এখানে যদি ওই বাচ্চাটা একবার পড়তে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি সহজভাবে সাবলীলভাবে উচ্চারণ করতে পারে, আপনি বাপ আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আব্বুজি বলে ডাকবে, মিষ্টি সুরে ডাকবে, সোজা ভাষা বলে ডাকবে, আপনার বুক ভরে যাবে, আপনার মন ভরে যাবে, আপনি এই পৃথিবীতে 60 বছর জীবন পেয়ে আত্মতৃপ্তি লাভ করবেন। আর যদি আপনি আপনার ছেলে আর মেয়েটাকে ওই জীবনের প্রথম শিশু শিক্ষা কেন্দ্র, পাঠশালা, মসজিদ, মক্তব থেকে বঞ্চিত রাখেন, ওদেরকে সায়েন্স পড়ানোর জন্য, ইংরেজির জন্য, ম্যাথের জন্য প্রাইভেট মাস্টারের কাছে পাঠান 3টার সময়, আপনি মনে রাখবেন আপনি বৃদ্ধ বয়সে আপনি আত্মতৃপ্তি অর্জন করতে পারবেন না। আপনি তখন বক্তা ভাড়া করে এনে বলবেন, মৌলভী সাহেব আমার যোগ্য ছেলে, আমার এমএসসি ছেলে মেয়ে, মাস্টার মাস্টারনি, কিন্তু আমাকে বাপ বলে ডাকে না, মা বলে ডাকে না। একটু মা বাপের প্রতি দায়িত্ব কর্তব্য সন্তানের, এই সম্পর্কে একটু ওয়াজ নসিহত করেন। এজন্য আমি বলি, ওই সব মা এবং বাপ যারা ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, আলোচনা করেও যদি ইসলামী শিক্ষা আপনার ছেলে মেয়ের মগজে দেওয়া হয়, তারপরেও আমি গ্যারান্টি দিতে পারছি না আপনার ছেলে মেয়ে আপনাকে আব্বু আম্মু বলে ডাকবে এবং দায়িত্ব পালন করতে সচেষ্ট হবে। আমার কাছে গ্যারান্টি নেই। আপনি মসজিদে যখন যান তখন সালাত আদায় করেন কোরআন এবং হাদিস অনুযায়ী, মাদ্রাসায় যখন যান তখন কোরআন এবং হাদিস চর্চা হয়, কিন্তু আপনি যখন ব্যবসা কেন্দ্রে ঢোকেন তখন আপনার কোরআন হাদিস মনে থাকে না। আপনি যখন চাষাবাদের জমিতে যান তখন কোরআন হাদিস ভুলে যান। আপনি যখন মানুষের হকের ক্ষেত্রে আসেন তখন আপনি কোরআন হাদিস ছেড়ে দেন। এটাই কি আপনার আদর্শ? এটাই কি ইসলামিক নৈতিক চরিত্র হবার কথা? অথচ আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, আপনাকে দেখে মানুষ মূল্যায়ন করে, একজন সনাতন ধর্মী বিচার করে এইটা হলো ইসলাম, মাথায় টুপি মানি মুসলিম, এই হলো ইসলাম, গায়ে জুব্বা পাঞ্জাবি মানি এই হলো কোরআন, এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আপনি মাঠে যে যা করছেন, একজন সনাতন ধর্ম আমার হিন্দু ভাই, একজন খ্রিস্ট ভাই, একজন বৌদ্ধিস্ট ভাই, একজন নাস্তিক ভাই আপনাকে দিয়ে ইসলামকে মূল্যায়ন করছে, বিচার করছে। অতএব আপনি মাঠে যেয়ে যদি জমির আল ঠেলেন তাহলে নাস্তিক মনে করে ইসলাম জমির আল ঠেলা শেখায়। আপনি যদি ভাই হয়ে বোনের জমি ফাঁকি দেন তাহলে আপনার বোন মনে করে ইসলাম বোনের জমি ফাঁকি দেওয়া শেখায়। আপনি যদি স্বামী হিসেবে স্ত্রীর প্রতি অত্যাচার, জুলুমবাজ ধারণ করেন তাহলে স্ত্রী মনে করে ইসলাম মনে হয় স্বামীদেরকে এত কঠোর এবং রূঢ় হতে শেখায়। এভাবে করে আপনি হলেন কোরআনের নিদর্শন আয়াত, আপনি হলেন ইসলামের নিদর্শন। আপনি উঠতে, বসতে, ফিরতে, বলতে, প্রতিটি ক্ষেত্রে আপনি যদি ইসলামকে মান্যতা দেন তাহলে প্রতিটি মানুষ ইসলামকে জানতে পারবে, বুঝতে পারবে এবং ইসলামের দিকে তারা ধাবিত হবে। তার জন্য সাধারণত আমি বলে থাকি আমাদের হাতে এক হাতে 5টি আঙুল আছে। 3 নাম্বার সেটি হলো বিশেষ পারদর্শিতা অবলম্বন করা, হিকমা, ইংরেজিতে বললে সায়েন্স, বিজ্ঞান। শীতকালে নদিয়ার মানুষ খেজুর গাছের কপাল কেটে রস বার করতে পারেন, এটা ভালো ব্যবসা, এটা ভালো লাভজনক ব্যবসা। কিছুদিন আগে দাম ছিল না, আমার দাদুরা গাছ জুড়তো, গাছ কাটতো, ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন 1 ভাঁড় রসের দাম 300-400 টাকা। 1 ভাঁড় রস পেলে তা জ্বালিয়ে যে রস খেজুর করা হয়, গুড় করা হয়, এই খাঁটি খেজুরের গুড়ের দাম অনেক অনেক বেশি।
কিন্তু এই নদীয়ার মানুষই তো আছে অনেকে যে এই এক ভাঁড় রস দিয়ে 1 মণ খেজুরের গুড় তৈরি করে। আছে না এমন মানুষ? কেন আপনি এই প্রতারণা করলেন? কেন আপনি এই 2 নম্বরই রাস্তা ধরলেন? আপনার 1 ভাঁড় রসে 1 কেজি খাঁটি গুড় হয়েছে, ওটাই বাজারে নিয়ে 1000 টাকা বিক্রি করেন। আপনার মুনাফা যদি বেশি দরকার হয়, লাভ যদি বেশি দরকার হয়, অর্থ যদি বেশি দরকার হয়, আপনি 1 কেজি প্রয়োজনে 1000 টাকা বিক্রি করেন, 500 টাকা বিক্রি করেন, 600 টাকা বিক্রি করেন। কিন্তু ওতে সাদা চিনি দিয়ে কেন আপনি গুড় 10 কেজি বানালেন? কেন আপনি 40 কেজি বানালেন? কেন আপনি 1 কুইন্টাল করতে গেলেন? ওটা বিক্রি করে কত টাকা লাভ হয়েছে? যত টাকা লাভ করেছেন ওই টাকা আগামী শীতের সিজনে আগামী বছর খেজুরের রস বের করে খাঁটি খেজুরের রস গুড় বানিয়ে আপনি বাজারে নিয়ে বিক্রি করবেন। যত টাকা প্রতারণা করে লাভ করেছিলেন তত টাকাই লাভ করবেন, কিন্তু প্রতারণা ছাড়া। তবেই আপনি ইসলামিক মান্যতা প্রদানকারী একজন মুসলিম, একজন মুমিন, একজন মুসলিম, একজন মুমিনে পরিণত থাকতে পারবেন। অন্যথায় আপনি 100 কোটি টাকার মালিক হলেও আপনি মুসলিম হতে পারবেন না, আপনি মুমিন মুমিনাত হতে পারবেন না। পার্থিব জীবনে যত সুখ শান্তি আপনার হোক না কেন, মৃত্যুর আগে কিন্তু আপনার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ আপনি বের করতে পারবেন না। তখন শুধু বলবেন অমুকের কাছে পাই এত লাখ, তমুকের কাছে পাই এত কোটি, অমুক জায়গায় আমার আছে এই। আপনি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা ব্যক্ত করতে পারবেন না, অর্থাৎ আপনি আল্লাহ এই জন্য কোরআন আপনার উপর নাজিল করেননি। কোরআন দিয়েছেন ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবনের সফলতার জন্য। অতএব আল হিকমা, আপনি খেজুর গাছের বিশেষজ্ঞ, আলহামদুলিল্লাহ। আপনি যত চিন্তা ফিকির করে খেজুর গাছ থেকে রস বেশি করতে পারেন, এর থেকে ভালো গুড় তৈরি করতে পারেন, আপনি তার বিশেষজ্ঞ। ইসলাম এটা হতে বারণ করেননি, বরং উৎসাহ দিয়েছে। ওয়াল হিকমা, বিশেষ পারদর্শিতা আপনি অবলম্বন করুন। আপনি নভেল, নাটক, উপন্যাসে ব্যস্ত, আপনি রাজনৈতিক নেতার পিছনে ঘুরতে ঘুরতে ব্যস্ত, আপনি চোর ডাকাত বদমাইশের পিছু নিতে নিতে সময় শেষ, কবরে 1 পা জমিনে 1 পা। এখন আপনি মনে করেছেন একবার কাবা শরীফ তাওয়াফ করে জীবন শুধরে নেব। এভাবে হজ করে হজ কবুল করানো যাবে না, এভাবে মাথা ঠুকে আল্লাহকে খুশি করা যাবে না, এভাবে নফল সালাত তাহাজ্জুদ আদায় করে জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহকে খুশি করতে হলে নিয়মবর্তিতার মাধ্যমে আপনার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনকে মান্যতা দিতে হবে। প্রথম তা অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এরপর ধাপে ধাপে, থরে থরে, প্রয়োজন অনুপাতে সেটাকে মান্যতা দিতে হবে, তবেই সম্ভব। এটার নাম ওয়াল হিকমা, বিশেষ জ্ঞান। সায়েন্স বিজ্ঞানের প্রকৃত জনক হচ্ছে হাফেজ আল্লামা জাবরিন। তদানীন্তনকালের বিশ্বগ্রাণ মুক্তি ছিলেন তিনি। 10,000-এর বেশি হাদিস 1 পায়ে দাঁড়িয়ে বলতে পারতেন, 1 মঞ্চে দাঁড়িয়ে বলতে পারতেন। তিনি সর্বপ্রথম হিসাব, ম্যাথ, গণিত শাস্ত্র আবিষ্কার করেছেন। 1 2 3 4 5, 1 2 3 4 5 এই গণনাবিদ্যা তিনি আবিষ্কার করেছেন। তার নামটা পাল্টে ইতিহাসের পাতায় বিকৃত করে লেখা হয়েছে আলজেব্রা। দুর্ভাগ্য আমাদের, আমরা ইতিহাস লেখা বাদ দিয়ে দিয়েছি। ঐতিহাসিক আমাদের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। ইতিহাস লেখার কেউ নেই। ভাঙাচুরো লেখক যাও আছে, বিতর্কের মাঝে শেষ। হাজারো গরিমার মধ্যে আমরা শেষ। আত্মগরিমায় আমরা ফেটে পড়ে আমরা চৌচির হয়ে গেছি, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছি। দেহকে যে নেতৃত্ব দেয় অধিনায়ক, সে হলো ব্রেন। আর আপনার এই দেহকে যে সঞ্চালনা করে সে হলো আত্মা, রূহ। এখন সকালবেলা নাস্তা করলাম, দুপুরে আহার করলাম, রাতেও কিছু খেয়েছি অথবা খাবো ইনশাআল্লাহ। এই যে খাদ্য, ভাত, রুটি, তরি, তরকারি, মাছ, মাংস, এগুলি যা আমরা খাই, এগুলি খাওয়ায় কে শক্তিশালী হয়? আপনারা কি বলতে পারেন? আমাদের এই দেহ শক্তিশালী হয়। ভাত, রুটি, তরি, তরকারি, মাছ, মাংস যাই খাই না কেন, পান করি না কেন, এতে আমাদের হাত শক্তিশালী হয়, পা শক্তিশালী হয়, মাথা শক্তিশালী হয়, আমাদের অস্থি, হাড্ডি এগুলি শক্তিশালী হয়। কিন্তু আপনি কি আপনার 40 বছরের জীবনে, 60 বছরের এই আয়ুষ্কালের মধ্যে আপনার এই দেহকে যে চালায়, পরিচালনা করে, সঞ্চালনা করে, আপনার এই দেহের ভিতরে যে আত্মা, রূহ আছে, এই আত্মা বা রূহকে
কোনো দিন কোনো ওয়াক্তে এক মুঠো খাদ্য দিয়েছেন? 50 বছর, 60 বছর, 80 বছরের দাদুরাও অনেকে আছেন, কোনো দিন আমাদের আত্মাকে খাদ্য দিতে পারেনি, আমাদের রুহকে এক মুঠো খাবার দিতে পারেনি। আত্মা তো রুটি খায় না, ভাত খায় না। আত্মার খাদ্য তো মাছ, মাংস, তরি, তরকারি, সবজি নয়। আত্মার খাদ্য হচ্ছে এলেম, বিদ্যা, শিক্ষা, এডুকেশন। এই এলেম যদি আপনি অর্জন করেন, বিদ্যা যদি অর্জন করেন, শিক্ষা যদি লাভ করেন, তবেই আপনার আত্মা জাগ্রত হয়, আত্মা শক্তিশালী হয়। আর এই শিক্ষাগুলির মধ্যে আত্মার সব থেকে প্রিয় শিক্ষা বা খাদ্য, পছন্দসই ফেভারিট খাদ্য হলো পবিত্র কোরআন তেলাওয়াত করা। ঘুম থেকে জেগে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা পড়ে পাক ও পবিত্রতা অর্জন করে ফজরের সালাতে জামাতে হাজিরা দিয়ে এরপরে আপনি কোরআনুল কারীম নিয়ে বসে গেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সময় নেই, কমপক্ষে সূরা ফাতিহাটা তেলাওয়াত করুন, কোরআন খুলেই পড়ুন। ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল পাঠ করার পরে আপনার দিনের সূচনাটা হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সময় নেই কোরআন পড়ে, কোরআন খুলে পড়া। মসজিদ থেকে বার হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক দোয়াটা পড়ে, জুতোটা পরে এরপরে আপনি হাঁটতে হাঁটতে বাড়ি যাওয়ায় বা দোকানে যেতে যেতে বা মাঠে যেতে যেতে সূরা ফাতিহা মুখস্থ, ইখলাস মুখস্থ, কাউসার মুখস্থ, আসর মুখস্থ, আয়াতুল কুরসি মুখস্থ, অথবা কোরআনের A to Z যে কোনো জায়গার থেকে কমপক্ষে 1 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, 50 আয়াত, যতটুকু পারেন ততটুকু পড়েন। দিনের সূচনাটা আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন। এই দিনটা আল্লাহ বরকতপূর্ণ করে দেবেন, এই দিনটা আপনাকে সুস্থ সবল করে দেবেন, এই দিনটা আল্লাহ বরকত দিয়ে আপনাকে যাজায় খায়ের দিয়ে প্রতিদান দিয়ে ভরপুর করে দেবেন। দিনের সূচনায় যদি গীবত দিয়ে শুরু হয়, পরনিন্দা দিয়ে শুরু হয়, পর সমালোচনা দিয়ে শুরু হয়, আজকের দিনটাই নিঃস্ব। আজকে আপনি সব থেকে বড় মিসকিন, আপনার থেকে আর বড় অভাবী এই সমাজে দ্বিতীয় আর কেউ নেই। অতএব আপনি খেয়াল করে দেখুন, এই পৃথিবীর সব থেকে স্বচ্ছ মার্কেট সেটা হলো সৌদি মার্কেট, মদিনা মার্কেট, মক্কা মার্কেট। আমেরিকা, জার্মান, জাপান, কোরিয়া যাই বলেন, অত ভালো উন্নত মার্কেট নয়। পৃথিবীর অন্য কোনো দেশে এত বরকত নেই। কোনোদিন মাথায় একটু চিন্তা এনেছেন সৌদিতে, মক্কা, মদিনায় এত বরকত কেন? একজন শিল্পপতি, সোনার খনির মালিক, হীরা জহরতের খনির মালিক, ফজরের নামাজে এসেছে, 2 রাকাত সুন্নত পড়ে বসে গেছে, জামাত শুরু হতে 5 মিনিট বাকি আছে। মসজিদের ভিতরে হাজার হাজার কোরআনের খণ্ড রাখা আছে। এই কোরআন নিয়ে বসে পড়ে খুলে যেখান থেকে বার হয় সেখান থেকে পড়তে থাকে। মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে একামা থেকে দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। অমনি তারা কোরআন ঢেকে আবার রেখে থাকায় রেখে জামাতে শরীক হয়ে যায়। সালাম ফিরানো হয়ে গেছে, তাসবিহ তাহলিল পাঠ করার পরে আবার 5 মিনিট সময় আছে তার অফিসে যেতে, ড্রাইভার আসতে লেট করছে, অমনি কোরআনের খণ্ডটা নিয়ে পড়তে বসে যায়। এটা হলো কোরআন পড়ার বরকত। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মার্কেট, সব থেকে বরকতপূর্ণ এরিয়া সৌদি, মক্কা, মদিনা। সব থেকে বেশি কোরআন পড়ে তারা, মুখস্থ আছে তাও কোরআন খুঁড়ে পড়ে। আর আপনার বাড়িতে টেবিলের উপরে কোরআন যে কতদিন গেলাপ দিয়ে ঢাকা, ওর উপর ধুলো পড়ে বোঝা যায় কত বছর ধরে আটকানো আছে। আপনার আমার থেকে পোড়া কপাল আর কে হবে? দেহকে রুটি, মাছ, মাংস, তরি তরকারি দিয়ে খাদ্য দিয়ে লাঠি ধরা আর ইট ছোড়া শিখেছেন, কিন্তু আত্মাকে খাদ্য দেন এডুকেশন, এলেম, বিদ্যা, শিক্ষা অর্জনের মাধ্যমে। তবে আপনার এই আত্মা সুস্থ থাকবে। আত্মা যদি সুস্থ থাকে, দেহ সুস্থ থাকবে। আর দেহ যদি সুস্থ থাকে, আপনার নেতৃত্ব সুস্থ হবে, আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার সমাজ সুস্থ সাবলীল সমাজে পরিণত হবে, অন্যথায় নয়। তার জন্য ওয়ায়ুযাক্কিহিম তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধির মাধ্যমে, মেধাশক্তি প্রয়োগের মাধ্যমে, আমল আখলাক মান্যতা দেওয়ার মাধ্যমে আপনি আপনাকে, পরিবারকে, সমাজকে আপনি একটা সুবিন্যস্ত পরিবেশ দান করবেন।
মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 4টি শব্দ দিয়ে ইসলামের 4টি কারিকুলামের দিক উল্লেখ করেছেন। এটা বলেই আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যের দিকে আমি ধাবিত হতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি কর্তৃপক্ষকে বলবো, আমাদের পরবর্তী আজকের প্রধান বক্তা যিনি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এসেছেন তাকে একটু ডেকে প্রস্তুত করার জন্য, তার একটু প্রস্তুতি হতে হয়, ঘুমানোর পরে একটু ওঠার জন্য আমি তাকে ডেকে দেওয়ার জন্য বলবো। ঠিক টাইমে নিয়ে আসবেন। আমি যখন রোমাল চালাবো, রোমাল চালানো শুরু হলে প্রধান বক্তা সাহেবকে ইনশাআল্লাহ গুটি গুটি পায়ে স্টেজের দিকে নিয়ে আসবেন। আমি 4টি কারিকুলামের কথা বলেছিলাম। ইসলামী 4টি কারিকুলামের দিক হলো, একটা হলো শিশু শিক্ষা, দ্বিতীয়টি হলো যৌবনকালের শিক্ষা, তৃতীয়টি হলো আপনার যৌবন থেকে অবসরকালীন শিক্ষা, চতুর্থ হলো আপনার জীবনের পড়ন্ত বেলা বার্ধক্যের শিক্ষা। এই 4টি ক্ষেত্রে ইসলামী কারিকুলাম, ইসলামী শিক্ষা ব্যবস্থা ইসলাম ধার্য করেছে। অন্য অন্য ধর্ম বা মতবাদ কেবলমাত্র বলেন যে শিক্ষার কোনো বয়স নেই, আর ইসলামী শিক্ষা ক্রম বিকাশের দ্বারা একেবারে লিখিত বিধান আকারে প্রদান করা। ইসলামী শৈশব শিশু শিক্ষা কেন্দ্রের সময়সীমা ইসলাম দিয়েছে 2 বছর থেকে 5 বছর পর্যন্ত। এই সময়কালটা শিশু শিক্ষা কেন্দ্রে কাটাতে হবে। এটা হবে বাধ্যতামূলক, ফরজে আইন, সকলের উপরে প্রযোজ্য, কেউ বঞ্চিত হবে না। এই শিশু শিক্ষা কেন্দ্রে বিনা খরচায় নিখরচায় সমাজ দায়বদ্ধ, তারা দায়িত্ব দিয়ে এখানে ব্যবস্থা করবে শিক্ষা প্রদানের। এটি হলো মক্তব শিশু শিক্ষা কেন্দ্র। শিশু শিক্ষা কেন্দ্র, এই শিশু শিক্ষা কেন্দ্র 2 বছর থেকে 5 বছর পর্যন্ত। এখানে কোনো খরচ নেওয়া যাবে না, ভর্তি ফি নেই, মান্থলি বেতন নেওয়া যাবে না। বলবেন তাহলে এখানে আমরা টিচারের বেতন কিসের থেকে দেব? আমরা এই খরচগুলি কিসের থেকে বহন করব? এই খরচগুলি বহন হবে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, মক্তব কমিটি, জলসা কমিটি, সমাজের নেতৃস্থানীয় যারা আছেন, শিক্ষা অনুরাগী যারা আছেন।